আমি নিজ হাতে তাকে ঔষধ খাওয়াই দিই। আসলে তিনি খেতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, এই জন্য আমি নিজ হাতে তাকে ওষুধগুলো খাওয়াই দিচ্ছি। বেশ কিছুদিন আগে এই অসহায় অন্ধ প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা গেছে। তো তার মা মারা যাওয়ার পরে তিনি একটু অসুস্থতা বোধ করতেছে, কারণ তার মা মারা গেছে, চিন্তা করতেছে। তো আজ আমরা তার জন্য ডাক্তার নিয়ে আসলাম। তিনি আগে অনেক তরুতাজা মনে হচ্ছিল, তো তার মা মারা যাওয়ার পরে তাকে অনেক অসুস্থ মনে হচ্ছে। তাই আমরা ডাক্তার নিয়ে এসে তার শরীর পরীক্ষা করে নিচ্ছি যে আসলে তিনি কেমন আছে। দেখুন ডাক্তার তার শরীর পরীক্ষা করতেছে, তার শরীর চেক আপ করে দেখি ডাক্তার কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়েকদিন আগে তার মা মারা গেছে, তো আসলে তিনি অনেক খাচ্ছিল না, আবার ঘুমাচ্ছিল না। তো তার শরীর কেমন দেখলেন এখন? প্রেশারটা স্বাভাবিক আছে, তবে মানসিকভাবে তার একটু ভারসাম্যতার ইয়া হয়েছে, মেন্টালিটি সমস্যা। সে উগ্র হয় কিছুক্ষণ পর পর, আর খাওয়া দাওয়া তার কম, সে দুর্বল হয়ে গেছে। আর সাময়িকভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা যাওয়ার পরে তিনি একটু শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে, অনেক ভেঙে পড়ছে। তো আমরা ডাক্তার নিয়ে আসলাম তার শরীর পরীক্ষা করার জন্য। তো ডাক্তার এগুলো পরীক্ষা করে এই ঔষধগুলো দিছে, এই যে এগুলো দেখুন। তো আমরা এই ঔষধগুলো এখন এই প্রতিবন্ধী আঙ্কেলকে খাওয়াবো। আমি নিজ হাতে তাকে ঔষধ খাওয়াই দিই। আসলে তিনি খেতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, এই জন্য আমি নিজ হাতে তাকে ঔষধগুলো খাওয়াই দিচ্ছি। আপনারা দোয়া করবেন যেন এই প্রতিবন্ধী আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যায়। আর তিনি যতদিন বেঁচে থাকবে আমরা ইনশাআল্লাহ তার সেবা যত্ন করবো ইনশাআল্লাহ।